পাপিয়া দি লঙ্গে আসো না। সবাই বাইক গুলো নিয়ে নিবে, বাইক গুলো নিয়ে নিবে। ভালো ছবি তুলে আমার একটা ভালো ছবি সমর্থনে সঙ্গে রয়েছেন সেনগুপ্তর সমর্থনে এগিয়ে চলেছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় রায়গঞ্জ শহরকে পুনরায় গর্বের রায়গঞ্জ শহরে পরিণত করতে। যে রায়গঞ্জ শহর এক সময় মডেল টাউন হিসেবে বিবেচিত হতো, আমরা পুরস্কৃত হয়েছিলাম। আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র গর্ব করে বলতাম আমাদের শহর পরিচ্ছন্ন পরিষ্কার উন্নত পরিষেবা আমরা পাই। আজকে আমাদের গর্ব দাদা আজকে কেমন সাড়া পেলেন? রায়গঞ্জ শহরের মানুষের অত্যন্ত ভালো সাড়া আমরা দেখলাম, কারণ রায়গঞ্জ শহরের সঙ্গে আমাদের যিনি প্রার্থী মহিষ সেনগুপ্ত, তার একটা সম্পর্ক এলাকার মানুষের সঙ্গে নারীর সম্পর্কের মতো। সেই মহিষদাকে এলাকার সর্বজন বিদিত, সর্বজনের পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে আমরা এখানে প্রার্থী করেছি। গোটা রাস্তা জুড়ে বৃষ্টির মধ্যেও তাকে যেভাবে মানুষ অভিবাদন করেছে, সমর্থন প্রকাশ করেছে, তাতে আমাদের খুব ভালো লাগলো। দাদা চোপড়া মানে সন্দেশখালীর ছায়া এবার হচ্ছে ইসলামপুরের সুজালিতে, কি বলবেন? সন্দেশখালী যখন ঘটনা ঘটেছিল তখন আমরা বলেছিলাম সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ছোট্ট পরিচয় হচ্ছে সন্দেশখালী। সেই সন্দেশখালী ঘটনা থেকে সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়েছিল। এরকম সন্দেশখালী আজ প্রত্যেকটা জেলাতে আছে, কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না। আপনারা দেখলেন সব ইসলামপুরের চোপড়ার ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পর সমাজ মাধ্যমের দৌলতে তা জানা গেল। এরকম ঘটনা এই বাংলায় প্রতিনিয়ত ঘটে চলেছে। এই বাংলায় এই ধরনের
মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের নেতৃত্বে চলছে। তাই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেশখালী ঘটনার সময় আমরা এটা বলেছিলাম, এই সন্দেশখালী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে। কারণ যতদিন এই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে, পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায়, অত্যাচার, দুর্বৃত্তগিরি করতে থাকবে। দাদা, দিলীপ ঘোষ বলেছে নিজের দলের সদস্যরা বা মানে নেতারাই তাকে নাকি পাত্তা দেন না। তা বলতে পারবো না কোন দলের কি কথা, আমি তো সেই দলের স্পোক্স পার্সন নয়, বলতে পারবো না। উনি তো প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, ওনাকেই বলতে পারবো না, বলতে পারবো না, এগুলো কথা আমার দায়িত্ব নয় বলা। ঠিক আছে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।